নমস্কার। আপনি পিএম কিষানে নতুন আবেদন করেছেন এবং আপনার ফর্মটি রিজেকশন হয়েছে কি অ্যাকসেপ্টেড হয়েছে আপনি জানেন না। এবং অনেক সময় দেখা গেছে বা অনেক ক্ষেত্রেই এখন একটা প্রবলেম দেখা দিয়েছে যে ডকুমেন্টস আপলোড প্রবলেম বা ডকুমেন্টস আপনাকে আপডেশন করতে হবে। সেই মেসেজ আপনার মোবাইলে নাও আসতে পারে। আপনি স্ট্যাটাসটা কিভাবে দেখে ডকুমেন্টস আপডেশন করবেন, নতুন পুরনো উভয়ের ক্ষেত্রেই এই ঘটনাটি ঘটেছে। তাই আপনি নিজে থেকে নিজের মোবাইল থেকে কিভাবে আপডেশন করবেন সেই প্রসিডিওর আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। অ্যাট ফার্স্ট আপনি আপনার মোবাইল, ল্যাপটপ এবং ডেস্কটপ থেকে যে ব্রাউজার ইউজ করেন সেই ব্রাউজার ইউজ করবেন এবং মোবাইল থেকে ইউজ করলে 3 ডটে গিয়ে ডেস্কটপ মুড করে দেবেন। তারপর টাইপ করবেন পিএম কিষান, pmkisan.gov.in। প্রথমে লেখা রয়েছে পিএম কিষান সম্মান নিধি, pmkisan.gov.in। প্রথম অপশানটায় আমি মার্ক করে দিয়েছি, প্রথম অপশানটায় আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনি ওয়েবসাইটটা ভালোভাবে একটু দেখে নেবেন। দেখে নেওয়ার পর একটা পপ আপ আসবে, ওটাকে আপনি কেটে দেবেন। তারপর আপনি আপডেশন অফ সেলফ রেজিস্টার ফার্মার এই অপশানটা আপনি ক্লিক করবেন। আপডেশন অফ সেলফ রেজিস্টার ফার্মার অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনাকে একটু ওয়েট করতে হবে। এই সার্ভার একটু বিজি সার্ভার, আপনাকে অপেক্ষা করে করে কাজ করতে হবে একটু ধৈর্য সহকারে। আপনি একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার 12 সংখ্যার আধার নাম্বার এবং সেই সঙ্গে যে ক্যাপচা দিয়েছে ক্যাপচা দিয়ে সার্চ অপশানে আপনি ক্লিক করবেন এবং প্রথম যে মোবাইল ওটিপি গেট মোবাইল ওটিপি অপশানে ক্লিক করবেন। সেলফ রেজিস্টার মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা আপনার অটোমেটিক্যালি চলে এসেছে, এবং গেট মোবাইল ওটিপি। এই ওটিপিটা 4 সংখ্যার হয়, 4টে সংখ্যার ওটিপি হলে গেট আধার। এখানে এইবার গেট আধার ওটিপি পিএম কিষানের সঙ্গে যে আধার নম্বরটা বা আধার কার্ডটি লিঙ্ক রয়েছে, এটা 6টা সংখ্যার ওটিপি আসবে। আপনি যে 6টা সংখ্যার ওটিপি সাকসেসফুলভাবে চলে এলে এখানে আপনাকে ইনপুট করতে হবে। যে ওটিপি লেখা যে ঘরটা রয়েছে এই ঘরটায় আপনাকে ইনপুট করতে হবে যে 6টা সংখ্যার ওটিপি। আধার ওটিপি সবসময় 6টা সংখ্যার হয় এবং পিএম কিষানের ওটিপি আপনার 4টে সংখ্যার হয়। আপনার সাবমিট অপশানে আপনি ক্লিক করবেন। আই কনসার্ন চেকবক্সে ক্লিক করে সাবমিট অপশানে আপনাকে ক্লিক করতে হবে এবং সবসময় উপরে যে ক্যাপচা আছে ক্যাপচাটা আপডেট হয়, আপনি ক্যাপচাটা সবসময় দিয়ে দেবেন। যখন আপডেট হবে তখন ক্যাপচাটা দিয়ে দেবেন পরের স্টেপে কাজ করতে গেলে, নাহলে আপনাকে আবার ব্যাক করে দেবে, আপনাকে প্রথম থেকে কাজ করতে হবে, তখন আপনার ধৈর্য আপনি হারিয়ে বলবেন। আপনার এই 3টে সাব ডিস্ট্রিক্ট, ব্লক এবং ভিলেজ, এই 3টে আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি এখানে আপনার সাব ডিস্ট্রিক্ট কোনটা রয়েছে বা আপনার ডিস্ট্রিক্ট কোনটা রয়েছে এবং ভিলেজ কোনটা রয়েছে আপনি এখানে চয়েস করে দেবেন। একটা কথা বলে রাখি, অনেক সময় দেখা যায় যে আপনার গ্রামের নাম নেই, এখানে এই লিস্টে আপনার নেই, আপনি তখন আপনার মৌজার নাম দিয়ে দিতে পারেন। আপনি সেটা অনেক সময় মৌজার নামটা এখানে থাকে, অনেক ছোট গ্রাম হলে থাকে না। এখানে ক্যাটাগরিটা আপনি জেনারেল, এসসি, এসটি, ওবিসি যেই কাস্ট থেকে আপনি বিলং করেন সেটা আপনি এখানে দিয়ে দেবেন এবং আপনার আইডেন্টি প্রুফগুলো দেখে নেবেন এবং এটা ফাদার্স নেমটা এখানে আপনাকে টাইপ করে বসাতে হবে এবং এগুলো আগে আপনি ফিল আপ করেছিলেন। এটা প্রবলেম হচ্ছে যে আপনাকে ডকুমেন্টসটা আপলোড করতে হবে। এখন একটাই ডকুমেন্টস আপলোড করতে হয়, আপনাকে জমির রেকর্ড আপলোড করতে হবে। আপনি 50 কেবি না, আপনাকে 200 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাট আপনাকে স্ক্যান করে নিতে হবে। স্ক্যান করে আপনার যে পেন্সিল আইকনটা দেখতে পাচ্ছেন সেইখানে আপনাকে ক্লিক করে এই যে খতিয়ান নম্বর এবং দাগ নম্বর, এরিয়া, ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস বিভিন্ন রকম দেখবেন, এইগুলোকে পেন্সিল আইকনে ক্লিক করে এডিট করবেন। কারণ আপনার যে স্ট্যাটাসটা আমি ভিডিও সর্বশেষে দেখিয়ে দেবো আপনাকে এডিট করতে হবে কি না, এটা একটা নতুন প্রবলেম এসেছে। আপনি আপডেট করবেন, আপডেট বলে একটা করবেন। দুটো যদি আপনার প্লট থাকে, একটা প্লট থাকলে আপনার কোনো ব্যাপার নয়, একবার অ্যাড প্লট করে দিয়ে আপনার আপডেট করে দিলে কোনো সমস্যা আর থাকবে না। আপনার যদি 2 বা ততোধিক প্লট থাকে, 2-এর বেশি প্লট থাকে, তাহলে আপনাকে এই পেন্সিল আইকনে ক্লিক করে এটাকে এডিট করে নিতে হবে এবং আপডেট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এবং যে কথাটা বলে রাখি, আপনি 2019 সালের আগে যে রেকর্ড সেটা আপনি আপলোড করবেন, কারণ এই প্রবলেমটা হচ্ছে 2019 সালের পরের রেকর্ডে এই প্রবলেমটা দেখা দিয়েছে
এখানে যেটা ডিফল্ট হিসাবে রয়ে যাবে, এখানে চুজ ফাইল অপশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে 200 কেবির মধ্যে আপনাকে আপলোড করে সেভ অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এখানে সাকসেসফুলি রেকর্ড হ্যাজ বিন আপডেট সাকসেসফুলি, আপনার কারেকশনটা বা আপডেশনটা হয়ে গেছে। ইওর ফার্মার আইডি, এইটা যে আইডিটা দিয়েছে এটা হচ্ছে ফার্মার আইডি, আপনাকে দিয়ে দিয়েছে যে কারেকশন করেছেন বা আপডেশন করেছেন। আপনি কৃষি দপ্তরে, ব্লক কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করবেন যদি আপনাকে আবার সেলফ ডিক্লারেশন ফর্ম বা কিছু আপনাকে সাবমিট ওখানে করতে হয়। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনাকে এই ডকুমেন্টস আপলোড করতে হবে কি না সেটা আমি সেম স্ট্যাটাস বা সেম পদ্ধতিতে আপনাকে দেখাচ্ছি। স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার ফার্মার, সিএসসি ফার্মার অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আধার নাম্বারটা দেবেন এবং ক্যাপচা কোড যে রয়েছে আপনার ক্যাপচা কোড দেবেন, সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করতে গেলে দেখাচ্ছে যে ল্যান্ড ডকুমেন্টস নট অ্যাভেলেবল, রিজন অফ রিজেকশন, রেজিস্ট্রেশন ডেট 9 সেপ্টেম্বর 2023, ল্যান্ড ডকুমেন্টস নট অ্যাভেলেবল। ল্যান্ড ডকুমেন্টসটা রয়েছে, নট অ্যাভেলেবল নয়। আপনি না আপলোড করলে আপনার তো সাবমিট নেবে না, কিন্তু ব্লক কৃষি দপ্তর বা ডিস্ট্রিক্ট থেকে আপনার ফর্মটা রিজেকশন করে দিয়েছে, তাই এটা দেখিয়েছে। আপনার যদি এটা হয়ে থাকে, আপনাকে এভাবে ডকুমেন্টস আপলোড করে আপনাকে ব্লক কৃষি দপ্তরে বা জেলা কৃষি দপ্তরে আপনাকে যোগাযোগ করতে হবে। যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয়, ভিডিওটি লাইক করে দেবেন। এইরকম আপডেটিং ভিডিও পেতে, এরকম আপনার আপডেটযুক্ত ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।